আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ এমন কোন 4টা কাজ নাই জীবনে পুরুষের যে 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম সুবিধা পুরুষের নেই। নারী 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা একদিন শুনেছিলাম যে ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো? সবার সমান। তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা। এটা কোনো দিন আর জীবনে কোথাও বের করতে পারবেন না যে 4টা কাজে করলে জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি এটা পেশ করে, এ দেখেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাহলে এটা কি তার কথাটা টিকবে? মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও, পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, কারো যদি অসুখ বিসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না, এ নীতি বাতিল। অসুখ হলে থামেন, আগে কয়েকদিন থামেন, ধৈর্য ধারণ করেন। অসুখ হয়নি, খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর, এটা ভুল। অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম। 1 মিনিট, যেহেতু কথাটা চলে এসেছে কাজে 2টা কথা বলছি। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। আর একটা কথা, যেটা অসুস্থতার সাথে খাস, আমাদের সাথে নয়, এখনকার আলোচনার সাথে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি। কেন? এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল, এসব বলল যে আপনি একটু আল্লাহর নবীর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আমি মির্গির রোগে আক্রান্ত, উল্টে পড়ে যাই, আবার কাপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইনতাসবিরি ইসবিরি, তুমি যদি এটা ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত হবে, ফল ভালো হবে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো। বলছেন, ঠিক আছে আল্লাহ নবী, আমি ধৈর্য ধারণ করলাম, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আমি চিকিৎসা করব না, তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞান হয়ে কাপড় খুলে না দিই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। এখন আরো কাপড় খুলে দেয় না, মির্গির কারণে উল্টে পড়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এ দেখেন এই হলো জান্নাতি নারী। আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে, তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে, মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই, কি পড়লো না পড়লো, নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে। আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি, যে পিজি হাসপাতালে চাকরি করছে, লন্ডন থেকে পড়ে এসে 3 লক্ষ টাকা বেতন। তো সেই দিন আমাদের গ্রামে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে প্যান্ট পরে আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। ফলাফল হলো এইটা। আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান। এটা কি? এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য, তার
5-7টা দিয়েছে, টেস্ট দিয়েছে, জানে যে এতগুলো লাগবে না। তারপরেও যখন ফলাফলে এসেছে তখন ওষুধ লিখেছে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দেয়, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এবার আপনার টাকার খবর কি? আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য, এবার আপনার কি অবস্থা? এখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছেলের পিছনে যাহা করিয়াছি, ভুল করিয়াছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি এই ছেলে চাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আমার ছেলে থাকবে, এটা আমি চেয়েছি। তুমি ছেলে ফিরিয়ে দাও। আপনি দোয়া করেন, আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন, ছেলে ফিরে আসতে পারে। ফাঁকি দিয়ে আর কোনোদিন প্রেসক্রিপশন লিখবেন, এটা হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন। মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলাত জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, ফাজায়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই লোক আর আমি জান্নাতে থাকবো। এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় 2টো আঙ্গুল জমা করে দেখালেন পাজাম্মা। এই শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন জমা করলেন আঙ্গুল 2টা, একসাথে থাকবো। 2টা ছেলে লালন পালন করলো, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন আমেরিকা থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নেই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, এটা আপনার জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনাদের তো বক্তব্য শুনেছি, ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে। আরে ওটা ভালো ছেলে নয়, ওটা ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। যখন মেয়ে ভালো হবে তো ভালো, ছেলে ভালো হবে তখন ছেলে ভালো, ওটা খাস নয়। অতএব ছেলের কোনো পথই নাই, ও দিয়ে কোনো লাভ নাই, ও দিয়ে কোনো লাভ নাই। পড়াবো কেন? জন্ম দিয়েছি এই জন্য। যা করবে, যত অন্যায়, সব জবাব আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। ভুয়াপুরে বাড়ি, জমিদারি আছে, জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো, মানুষের মতো করো। নেই জমিদারি, মানুষের বাড়িতে কাজ করে করো, শিক্ষিত করো, মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর। তাহলে কাজও করতে পারি না, উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলের টোকাই হতে পারে না। ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না অন্তত 25 থেকে 30 বছর পর্যন্ত। ভিক্ষা করলে কে করবে? বাপ, ছেলে করবে না। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ, শেষ পর্যায়ে কি করে? ভিক্ষা করে। এটাই আদেশ। আল্লাহ রাসূল বলছেন, তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো গড়ে তোলো। একচাটি আদেশ যখন এসেছে বাপের জন্য, তখন এগুলো হাদিস এসেছে একচাটি। একদিক থেকে বলা হচ্ছে বাপকে, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, তুমি ছেলে মেয়ে এই করো, তুমি পরিবারকে এই করো, একচাটিয়া বলতে দেখেন আল্লাহ নবী। নারী পার্সোনাল মর্যাদা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে, ওয়াসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে, ওয়াকাসাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্না লাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই 3টে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে 3টা মেয়ে, এদিকে থাকবে বাপ, আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি? 3টা মেয়ে। ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা?
মেয়েরা, এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই, কোনো জায়গাতে সুবিধা পাবেন না। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রাম, আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিচ্ছে। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। আল্লাহ রসুল বলছেন, মা কালা ফাফনা, যেটা খাবেন সেটা পায়খানা, ওমা লাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, ওমা আহতা ফাঁকতানা, যেটা দান করবেন সেটা জমা, ওমা সেওয়া দালেকা বা জাহেবুল্লিন নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়, হাদিস বোখারি মুসলিম। 1, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটাকে আল্লাহ রসুল বলেছেন ফাবনা, নষ্ট। 2, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা এক সময় ছিঁড়ে যাবে। ওমা আতা ফাঁকতানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছি চলো, কেউ দিলে দিবে, চলো যাই এখন। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেজন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার হবে, আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। হুজুর ভুল করেছে, গ্রাম থেকে 5টা মসজিদ থেকে 5টা ছেলে নিয়ে এসেছে, আপনার ওই এতে থেকে হিফজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও। তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে, তখন বাড়ি যাচ্ছে, খাওয়া ভালো দিয়েছে, টাকাও দিয়েছে, যেটা হয়। হুজুরের মাথায় টুপি আছে, বড় লালটা রুমাল আছে উপরে। হিফজখানা একা, শুধু হিফজখানা খোলা হবে না, শুধু হিফজখানা যদি খুলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজ করে দিবে। হিফজ তো মৌলিক কোনো বিদ্যা না, এটা হলো সহযোগী বিদ্যা। হিফজ করেছে 3 বছরে, পড়তে হবে এখন 16 বছর, তাহলে 16 আর 3 কত? 19 বছর পড়তে হবে। এখানে 3 বছর, আরো পড়তে হবে কতদিন? 16 বছর অন্তত মেধাবী ছেলেকে। কেননা হিফজ তো ওর আছে বেশি সূরা মুখস্থ, আমার কম, এটুকুই পার্থক্য। ওইও জানে না কিছু, আমিও জানি না কিছু। যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে, কেতাবখানা সহ। শুধু বাপের নামে হিফজখানা খুলেছে, 5টা ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে, ওটা কিছুই না, ওটা একটা জিরো। ওটা কি? শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য, অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না। ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন, কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম। আরে বোকা মানুষ, অক্ষর পড়ে 10 নাকি হয়তো, কেমনে বক্সাবে? যে পড়েছে সেই পাবে, যে পড়েছে সেই পাবে। আবার বাড়ি যাচ্ছে 10টা ছেলে খাওয়া দাওয়ার পরে, তখন বলছে তুই কতটুকু পড়েছিস? বলে আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা। তুই? আমি একটুকু পড়িনি, খালি এরকম যোগ ছিল। এইভাবে দেওয়া রাখে, স্বভাব এইভাবে গড়ে উঠেছে। আর এটা কোনো নিয়ম নয়। মানুষ মারা গেলে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, কবরের পাশে গিয়ে বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা তো বলতে পারবেন, এটাই দরকার।